আচ্ছা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য ছোট ছোট যে টিপসগুলি আমি ফলো করে থাকি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও আগের থেকে অনেকটাই ভালো আছি, কেননা শাশুড়ি মাও আগের থেকে দেখি একটু ভালো আছে। তো এই দেখো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো যাই হোক, মেয়েকে তো স্কুল দিয়ে চলে আসলাম, আর এই যে সকালবেলা বাসি কাজও সারতে লেগে গেলাম। আর এখান থেকে ব্লগটা স্টার্ট করেছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে, পুরো ভিডিও সাথে থেকো, এইটাই তোমাদের কাছে অনুরোধ রইল। এদিকে দেখো আমি সকালবেলা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়েকে স্কুল দিয়ে আসার আগে আমি কোনো কাজ করিনি ঘরে। তো এখন মেয়েকে স্কুল দিয়ে এসে এখন নিশ্চিন্তে কাজটা সেরে নেবো। বিছানাটা তো গুছানো হয়ে গেছে, চলো এখন বাইরের ওয়েদারটা দেখা যাক। বাইরের ওয়েদারটা তো আমি আগেই দেখে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মেঘলা মেঘলা ওয়েদার, এখনও রোদ ওঠেনি, 7:30 বেজে গেছে। আর এই যে পর্দাগুলি খুলে দিলাম যেন ঘরে আলো বাতাস ঢুকে, তার জন্য। জামা প্যান্ট তো ছেড়ে চেঞ্জ করে মেয়েকে স্কুল দিয়ে এসেছি, এই জামা প্যান্ট পরে বাসি কাজটা সেরে নিচ্ছি। তারপরে যে স্নান সারতে যাবো। এই যে এখন ঘরটা ঝাড় দেবো। আর তোমাদেরকে বললাম যে আমি সংসারের সুখ শান্তি বা লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য যে ছোটো ছোটো টিপসগুলো আমি ফলো করে থাকি, সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। তো এই যে সকালবেলা কালকে রাত্রে বাসন যে মেজে রেখেছিলাম, সেই বাসনগুলি এখনও জায়গায় রেখে দেবো। কাজগুলি করতে করতে কিছু মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের উত্তর দিই। তো দোলন সিম্পল হাউস আইটি থেকে আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, ভালোবাসাও লাইক দিয়ে শুরু করলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার নামটা নিলাম। আর অনেক ভালো লাগলো তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছো। আর একটা দিদিভাই জীবনবন্দি ব্লগ আইটি থেকে আমাকে লাভ রিয়াকশন দিয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক থ্যাংকস তোমাদেরকে। তো এদিকে দেখো তোমাদেরকে টিপস আর একটা বলি। আমি ঘর মোছার সময় একটু নুন জল বালতিতে ফেলে ঘর মুছি। আর এই যে দেখো হলুদ জল গুললাম, গুঁড়ো হলুদ যেটা রান্না করে খাই, সেই গুঁড়ো হলুদই জলে বাটিতে করে বেশি করে গুলে এটাই এখন গেটের সামনে তো ঝাড় দিয়ে নিলাম। তো গেটের সামনেটা এটা এখন জলটা ছিটিয়ে নেব। তার আগে কিন্তু আমি গেটের সামনেটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালামই। তো ঝাড় দিয়ে এই যে হলুদ জলটা পুরো উঠোনের মধ্যে ছিটিয়ে দেবো। এটা করলে নাকি নেগেটিভিটি থাকে না, আর সংসারের সুখ শান্তি বজায় থাকে। তো এই ছোটো ছোটো টিপসগুলো আমি খুব ফলো করে থাকি, তোমরাও করে দেখো। আর করতে তো কোনো ক্ষতি নেই, সংসারে ভালোর জন্য আমরা তো হাউস ওয়াইফরা সব কিছুই করি। তো এরকম ছোটো ছোটো টিপসগুলো খুব ফলো করি, জানো তো। তো জীবন নন্দী ব্লগ আইডি থেকে দিদিভাই আমাকে আর একটা আগের ব্লগে কমেন্ট করেছিল যে আমি আগের ব্লগে লিখেছিলাম যে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আমি যেন এগোতে পারি। তো ওই কমেন্টেতে আমাকে আবার দিদিভাই কমেন্ট করেছে আমার কমেন্ট সেকশনে এসে যে প্রার্থনা করি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। তো থ্যাংকস দিদিভাই, তুমি আমার কথাটা এই যে শুনে যে এই কমেন্টটা করেছো, এটাতে ভীষণ আমি খুশি। তো তার আগে আরেকটা কমেন্ট করেছো যে লাইক দিয়ে দেখা শুরু করলাম, লাভ রিয়াকশান দিয়ে দিলে। তো থ্যাংক ইউ দিদিভাই। মামির মামির আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, বাংলাদেশ থেকে দিদিভাই আমার ব্লগ দেখে। তো দিদিভাই লিখেছে কেমন আছো দিদি, লাইক দিয়ে দেখে নিলাম দিদি। তো থ্যাংকস দিদিভাই, তুমি প্রায় প্রত্যেক ব্লগেই আমাকে কমেন্ট করো, তো অনেক থ্যাংকস তোমাকে। তো যদি তুমি আমার এই ব্লগটা দেখে দেখো, তোমার নাম নিলাম, তোমার আইডি নাম নিলাম। প্লিজ তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে দেখো স্নান সেরে একেবারে চলে আসলাম রান্নাঘরে। তো হাজব্যান্ড আসবে, আর রান্নাবান্না কী করবো বলো তো, এই যে একটু শীষ পালং আছে, বাড়ি যাওয়ার আগে হাজব্যান্ড শীষ পালং কিনে রেখে গেছে ঘরেতে, জানো তো। তো ওটাই ভাবছি রান্না করবো। তো বার করে এখন দেখছি কি একটু শুকিয়ে গেছে। তো ওই জন্য ঘরে একটু মূলো ছিল, আর দেখলাম কুমড়ো ঘরে নেই, কুমড়ো একটুখানি ছিল যেটা নষ্ট হয়ে গেছে, মার বাড়ি ছিলাম তো 4-5 দিন। তো এই মূলো আলু দিয়ে একটু এই পালং শাকটা করবো, শীষ পালংটা একটু বড়ি ফেলে। তো এটা কেটে রাখছি। আর দেখি হাজব্যান্ড কি নিয়ে আসে। তো হাজব্যান্ড ফোন করলে এইমাত্র জাস্ট যে আমার দেরি হবে, আমি চুল কেটে আসবো, স্যালুনে ঢুকবো। তো আমি বললাম তাহলে কাজ করে সয়াবিন রান্না করে ফেলি,
মেয়েকে তো স্কুল দিয়ে দিলাম, আর মেয়ে কালকে রাত্রিবেলা বলে শুয়েছে মা আমি সোয়াবিন খাবো। তো আমার না সোয়াবিন টোবিন অত ভালো লাগে না, আমার একটু মাছ হলে আমার মানে ভাত খেতে একটু তৃপ্তি লাগে, জানো তো, ডিম মাংসর থেকে। তো মাছটা আমার খুব পছন্দের 3টে জিনিসের মধ্যে। তো নিরামিষটা অত ভালো লাগে না, কিন্তু মাছ আমার ভীষণই পছন্দের। তো আমার মেয়ে বলেছে কালকে যে মা আমাকে তুমি সোয়াবিন রান্না করে দেবে। তো যাই হোক মেয়ের কথাটাই হলো আলটিমেট। তো এদিকে দেখো আমি ফোড়ন দিয়ে এদিকে হচ্ছে মশলাটা কষাতে বসে ফেলেছি। সোয়াবিন করবো ওই জন্য সাদা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখন এই যে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা করে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর তারপরে এই যে সোয়াবিন তরকারি বানিয়ে নিলাম। আর একটু ওঠানোর আগে মানে গ্যাসটা বন্ধ করার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার গরম মশলা, জিরে, গোটা গরম মশলা এটা খুব পছন্দের মশলা। মশলাটা তো মশলা আছে, এই 3টে মশলা আমার ভীষণ পছন্দ। 3টে না, অ্যাকচুয়ালি 2টো মশলা। যাই হোক সোয়াবিন তরকারি হয়ে গেল। আর একদিকে আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। আজকে এত তাড়া রয়েছে না, মার শরীরটা ভালো না, শাশুড়ির মার। তো মার ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে রান্না বান্নার একদম তালচুল ঠিক হয়নি। তোমাদেরকে মানে রান্নার ভিডিও পুরো দিতেও পারিনি। ওই সোয়াবিনের তরকারি মানে সোয়াবিন তরকারি উচ্ছে আলু ভাজা করছে, কিছু করিনি। আর ওই যে পেঁয়াজ ভাজলাম, ওটা হচ্ছে পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে মাকে একটু ভোলা মাছ করে দিয়েছিলাম একদম প্লেনভাবে। তো এখন হয়ে গেছে বিকেল 5টা 10 হয়ে গেছে। তো সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। তো মেয়েকে এখন রেডি করিয়ে দিয়েছি ফ্রেশ ট্রেশ করিয়ে। আর এখন এই যে মনে একটু বনবিটা খেলো। আর বদমাস দেখো সেই যে মশলাদানি কৌটো যে চামচগুলো, সেই চামচটা দিয়ে বনবিটাটা খেলো। ছোটো মানুষ এই ছোটো ছোটো জিনিসে আনন্দ পায়। যে মেয়েকে তো পড়তে দিয়ে চলে আসলাম। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ঠান্ডা লাগছিলো। তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমার টুপিটা পরে যাও, স্কুটি চালিয়ে যাই তো ভীষণ ঠান্ডা লাগে। আর কদিন আগে এত ভুগেছি আমি ঠান্ডাতে, আমার মানে বোধজ্ঞান আসাতে এই প্রথম মানে এত ঠান্ডা লেগেছিল আমার। তো হাজব্যান্ড সেটা সামনে থেকে দেখেছিল, ওই জন্য হাজব্যান্ড বলেছিল যে আমার টুপিটা পরে যাও, তাহলে ঠান্ডাটা অত লাগবে না। যাই হোক ওর কথা শুনে টুপিটা পরে নিয়েছি, আর টুপিটা খুলিনি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো এই যে আমি এখন ধনুটা দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নেবো ঘরের। আর হাজব্যান্ড এইমাত্র জাস্ট উঠলো, ওকে এখন সন্ধ্যাটা তারপর একটু কফি করে দেবো। যারা এই মুহূর্তে আমার নতুন বন্ধুরা ব্লগটি আমার দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে প্লিজ জানিয়ে তোমরা। তোমাদের টুকটাক কমেন্ট পাচ্ছি, আমার খুব ভালো লাগছে না। তো নেক্সট ব্লগ বানাতে না খুব একটা আগ্রহ লাগে যে হ্যাঁ কয়েকজন কমেন্ট করেছে, সাবস্ক্রাইব পেয়েছে, এইটা খুব একটা আগ্রহ হয় যে করব না। একজন একটা জায়গায় পজিশনে দাঁড়িয়ে থাকলে না মানে ইচ্ছে করে না করতে, না। তো কিন্তু তোমরা 2-1টা কমেন্ট করো বা সাবস্ক্রাইব বাড়লে খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটি, আর মনাকে দিয়ে প্রতিদিনই চলে এসেছি। আর কাল সকালবেলা না আমি দুপুরবেলা ঘুগনি করার কথা ছিল, রুটি করার কথা ছিল। তো সেই ঘুগনিটাকে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলায়। তো হাজব্যান্ড বললো ভাতই খাবো, আমি ডবল রুটি হবো ভাতই খাবো। তো ওই জন্য সোয়াবিন টোয়াবিন রান্না করা হচ্ছে। আর ঘুগনির মটরটা তো সেদ্ধ করা ছিল, তো ওটাই হচ্ছে এখন দেখো এই যে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো ওই যে গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর মটরটা তো সেদ্ধ করাই আছে, মশলাও করা হয়ে গেছে। এখন ঘুগনি করবো আর রুটি করব। মনার তো কোনো কথাই নেই, ও ভীষণই ভালোবাসে এই যে মটর টাইপের জিনিসগুলি, বাদাম, ছোলা, মটর, কাবলি ছোলা এগুলি খেতে না আমার মেয়ে ভালোবাসে। তো এই যে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজটা ভেজে টমেটোটা দিয়ে দেবো আর মশলাটা কষিয়ে নেব। ঘুগনিটা বানাবো, আমারও ঘুগনিটা খেতে ভালোই লাগে। দানা জিনিস খেতে আমি ভালোই বাসি, মানে যে কোনো দানা জিনিস খেতে ভালো লাগে আমার। তো অনেকে পছন্দ করে, কিন্তু আমার মেয়ে ভালো লাগে। তো ওদিকে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে, ওই সাইডে কড়াইতে আমি গ্যাসে রেখে দিয়েছি। আর মেয়েকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু আর 1.5 মাস পর আবার অ্যানুয়াল পরীক্ষা ওর। তো যেগুলি স্কুল থেকে দিচ্ছে সেগুলি বাড়িতেও করাচ্ছে, সেই জিনিসগুলি আমি বাড়িতে এসে রিভিশন করাচ্ছি। আন্টি তো হোমওয়ার্ক দিচ্ছে, সেটা তো একটা ব্যাপার আছেই। তো এই যে মনার আমার রুটি করছে, আর একটু এক্সট্রা করে করছি, সকালবেলা 2টা 1টা থাকলে টিফিন হয়ে যায়। সকালবেলা না ইচ্ছা করে রুটি করতে, কিন্তু অ্যাকচুয়ালি বাসি রুটি খেতেও ভালো লাগে না, সকালবেলা রুটি করলেই ভালো লাগে। কিন্তু সকালবেলা একটু তাড়া থাকে, মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা। সকালবেলা মোটামুটি 12টা পর্যন্ত ভীষণই আমার প্রেশার থাকে যে আমি যে একটা এক্সট্রা কাজ করবো সেটা হয় না। তো ওই জন্য ভিডিওগুলি আমার বেশিরভাগ টাইমে আমি কিন্তু এখন রাত্রিবেলায় এডিট করে ছেড়ে রাখি, সকালবেলা টাইমে ওটা অটোমেটিকলি ছেড়ে দেয়। তো রাত্রিবেলা টাইমিং দিয়ে আমি ভিডিওটা আপলোড করে তারপর ঘুমিয়ে পড়ি। তো এদিকে একটা রুটি দিয়ে দিলাম, আর এখন এই যে বেরিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি রুটি করার যে ব্যাপারটা না, মানে রুটি ভাজার ব্যাপারটা আমার শাশুড়িমার কাছে, গোড়াটাই আমার শাশুড়িমার কাছ থেকে শেখা। রুটি কিন্তু আমি করতে পারতাম না, রুটি আটা মাখা বলে রুটি করা বলে সেটা ভালো করতে পারতাম না।
তো এদিকে দেখো আমার হয়ে গেছে রুটি আর ঘুগনি রান্না করা। তো এদিকে মনাকে দিয়ে দিচ্ছে, আর আমার মনা না একটু গুছিয়ে খেতে দিলে ভীষণই পছন্দ করে, খুব পছন্দ করে। একটু প্লেটে একটু বাটিতে করে চামচ দিয়ে গুছিয়ে দিলে খুব পছন্দ করে খেতে। যাই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর পাতিলেবু কেটে নিয়েছি, আমি ঘুগনির সাথে পাতিলেবু দিয়ে খেতে খুব ভালো লাগে জানো তো। তো দুটো রুটি তো মনাকে দিচ্ছি, কিন্তু দুটো রুটি খাবে না, আমাকে বলেছে মা রুটি একটা তুলে নাও। একটা রুটি মনা খায়, খুব জোর হলে ওর একটা খাবে আর একটার 4 ভাগের 1 ভাগ খাবে। তো এইটাই মনার খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, মনাকে দিয়ে নিলাম আর এখন আমি বেড়ে নেবো, আমিও বেড়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো জীবন নদী আইডি থেকে আমাকে কমেন্ট করেছিল মনাকে যেহেতু একদম চাদর মধ্যে জড়িয়ে নিয়ে যাই, তো আমাকে কমেন্ট করেছিল ভালো করে চাদর মুড়ি স্কুটিতে নিয়ে গেছো। তো এই সারাদিন পর তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, সারাদিন ক্যামেরার সামনে আসতে পারিনি। আর এখন হয়ে গেছে এই 10টা 20। আর আজকে রাত্রের মেনু হচ্ছে ঘুগনি আর রুটি করেছিলাম। তো হাজব্যান্ড লেট হয়ে গেছিলো, হাজব্যান্ড খেয়ে যেতে পারিনি। তো যাই হোক চলো এখন একটু খেয়ে নেবো। এই যে পচাকে খাবার দিয়ে দিয়েছি, বলবে না বলবে না। তো কালকে একজন আমাদের আসবে, তোমরা অতিথি তোমরা চেনো। তো যাই হোক তোমরা বলতে আমার একটা রিলেটিভ আসবে কালকে, হাবড়াই ছিল। তো যাই হোক ওটার জন্যই তোমাদেরকে বলা। আর হচ্ছে কালকে শনিবার আছে আর স্যাটারডে আছে, কালকে ভালো হয়েছে, কালকে সময়টা পাবো মানে ওদের সাথে সময়টা কাটানো ভালো করে। চলো রাত্রের ডিনারটা সেরে নিই, এই যে রান্না করে খেয়ে। কালকে অনেক লোক আছে, অনেক অতিথি আসবে। চলো খাওয়া দাওয়াটা সারি। আর ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, ব্লগটা বাড়াবো না। ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা। চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ দেখো, টাটা।